আমাদের দেশে কিছু লোক রাসূলকে সম্মান বেশি দিতে যাইয়া কয় রাসূল মানুষই না, রাসূলকে মানুষ বলা যাবে না। কি রাসূল জিন? কয় না, জিনও না। ফেরেশতা? কয় না, ফেরেশতা না। কি? কয় কিও না। তারা গান বানাইছে, মানবেরই রূপ ধরিয়ে নবী এলেন ভবেতে, কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। ইয়া রাসূল, উনি নাকি মানবের রূপ ধরে এসেছে, উনি মানুষ নাম রূপ ধরে আসছে। তিনি তাহলে কি? কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। আমরা কি রাসূলের চরণে সেজদা করি? আমরা সেজদা করি কাকে? রাসূল কাকে করছে? তো তোরা কি করলি? এটা কি গান বানাইলি? এবং তাদের কেউ কত আরো একটু স্পষ্ট করে বলে দেয়, আহমদের মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সেটাই বসত করে আহাদে নিরঞ্জন। আহমদ লিখতে হামজা হা মিম দাল, মিমের পর্দা পরে তিনি আসছে, মিমের পর্দা দিয়া মানুষের সুরত ধরছে। মিমটা তুলে দাও, আহমদ আহাদ হয়ে যাবে। জমিনে যিনি আহমদ, আসমানে তিনি আহাদ, তিনি খোদা। আস্তাগফিরুল্লাহ। রাসূলকে মানুষ মানবা না, তুমি তো ঈমান হারা হয়ে যাবা। কারণ কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নামা আনা বাশার, ও নবী আপনি বলুন আমি শুধু একজন মানুষ, মিসলুকুম, তোমাদের মতো। মিসলুকুম কোরআনের আয়াত, অনুবাদ কি করবেন? এটা করলে রাসূলের দাম যদি কমে যায় তো আল্লাহর আয়াতের অনুবাদ কি বাদ দিবেন? মিসলুকুম তোমাদের মতো মানুষ। তবে ইউহা ইলাইয়া, পার্থক্য আছে এক জায়গায়, সম্মানের ক্ষেত্রে অনেক পার্থক্য। তিনি মানুষের মাঝে সেরা, ঠিক কি না? মানুষের মাঝে সবচেয়ে সেরা মানুষ, সব নবীর মাঝে সেরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম কি মানুষ না? ইব্রাহিম কি মানুষ না? ঈসা কি মানুষ না? মুসা কি মানুষ না? সব নবী মানুষ। উনি নবীদের মাঝে এক নাম্বার, ঠিক কি না? তো মানুষের কাতার থেকে সরাইয়া কি বানাইবা? ফেরেশতা। ফেরেশতা যদি বানাও, দাম বেশি কি ফেরেশতার না মানুষের? তো তুমি দাম বাড়াইতে যায় কি বাড়াইলে না কমাইলা? অতি আবেগে পাইছে, অতি আবেগে পাইছে। রাসূলকে কি বলতে হবে? উনাকে নূরের নবী বলতে হবে। আপনারা অনেকে বলেন, ছোটকালে এগুলো আমিও বলেছি। আমিও এমন একজন পীর সাহেবের মুরিদ ছিলাম যিনি পাকিস্তান থেকে বাংলাদেশে আসতেন, এবং আমাদের বিশ্বাস এটাই ছিল যে আল্লাহ রাসূলকে নূর দিয়ে বানিয়েছে, এবং আমরা মনে করতাম এটা বললে রাসূলের সম্মান অবশ্যই বেড়ে যাবে। এই চিন্তা আপনাদেরও কারো কারো আছে। এখন আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আল্লাহ ফেরেশতা বানাইছে কি দিয়া? মানুষ বানাইছে কি দিয়া? তো আল্লাহর কাছে দাম বেশি কোনটার? নূরের ফেরেশতাকে আল্লাহ বললেন মাটির আদমরে সিজদা করো, ঠিক নয় কি? লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলে আমি মানুষ জাতিকে বানাইছি মাটির নির্যাস থেকে, আদমরে বানাইছি সরাসরি মাটি থেকে। মিন তিনিন লাযিব মিন হামাইম মাসনুন মিন সালসালিন কাল ফাখার। এ হলো আদমের দেহের তিনটা বৈশিষ্ট্য। এটি ছিল এঁটেল মাটি, মাটি মিতের সাথে পানি মিশাই দিস হয়ে গেছে এবার কাদা মাটি। তারপরে মানুষের স্ট্রাকচার বানাইলো সূর্যের আলোতে, পানি বাতাসের কারণে শুকাইতে শুকাইতে মিন সালসালিন কাল ফাখার, এমন শুকাইছে এখন টোকা দিলে ঠন ঠন করে বাজে। এর ভিতর রূহ ঢুকাইয়া দিছে, সাথে সাথে মাংস রক্তে পরিণত মানুষ হয়ে গেছে। আল্লাহ বলে আমি সকল মানুষকে বানাইছি মাটির নির্যাস থেকে। লাকাদ খালাকনাল ইনসান, ইনসানত্ব কি? সবাই বলেন ইনসানত্ব কি? তা আমার আল্লাহ কয় মানুষ বানাইছি মাটি দিয়া, আর আপনি আল্লাহর চেয়ে বেশি বুঝলেন। আল্লাহ কয় ঈসা আমার গোলাম। খ্রিস্টানরা বেশি বুঝা লাইলো, বেশি বুঝা কয় না আল্লাহর ছেলে, দিছে তো পেছ লাগাইয়া। আমাদের দেশে যারা এখানে শিরিক করছে, একটা বিষয় আমি বলছি বিনয়ের সাথে, তাদের সাথে কিন্তু আমাদের শত্রুতা নাই, একটু বুঝের ভিন্নতা, এই তো কথা, আর কিছু না। এখন বীজের ভিন্নতাটা কি? তারা মনে করছে মাটি করলে দাম কমে যাবে, আর নূর বললে দামটা বেড়ে যাবে। খ্রিস্টানরা মনে করছিল আল্লাহর গোলাম করলে দাম
কমে যাবে, আর আল্লাহ ছেলে বললে দাম বাইরে যাবে। এই যে চিন্তার ভিন্নতা, আর কিছু না। রাসূলের প্রতি তাদের শ্রদ্ধার অভাব নাই, ভক্তির অভাব নাই, এই বিষয়ে আমার কোনো প্রশ্ন নাই। নিশ্চয় তারা আমি যেমন রাসূলকে ভালোবাসি, আমার ওই ভাইয়ের রাসূলকে ভালোবাসে, এ বিষয়ে আমরা এক। চিন্তার মাঝে ভিন্নতা ঢুকছে, ঝামেলা হয়ে গেল। আচ্ছা, ঈসা নবীকে ভালোবাসতে যাইয়া আল্লাহর ছেলে যারা বলল, তারা কি নিজের ক্ষতি করলো না নিজের উপকার করলো? ঈমানটা রাখলো না হারায় ফেললো? এটাই তো মূল বিষয়। ও প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে যায় কয় তিনি মানুষই না, তিনি কি? কয় তিনি খোদা। আরে কয় মোহাম্মদ খোদা নিহি, अगर খোদা সে জুদা ভি নিহি। কেউ ডাইরেক্ট খোদা কয় না, কয় তবে খোদার সে আলাদাও না। এটা কি কথা হইল? আল্লাহ হলেন খালেক আর রাসূল হলেন মাখলুক। তিনি মাখলুকের মাঝে সর্বশ্রেষ্ঠ, ঠিক কি না? তাই বলে কি খালেক মাখলুককে এক করা যাবে? আরে আবেগ আবেগ করতে যাইয়া দেখলাম কয়েকদিন আগে একজনে গান গাইতেছে, এটা কম বয়সী বক্তা আছে, হ্যাঁ, এটার মাথার মাঝে দেখলাম যে মহিলাদের ওড়না দিয়া পাগড়ি বানাইয়া তারপর ওড়না পরে হে গান গাইতেছে আর লাফাইতেছে, কইতেছে যিনি মুর্শিদ তিনি খোদা। সুজন না কুজন আল্লাহ জানে, আমি নাম কমু কেন, আপনারা শুনে রাখবেন। জাস্ট বুঝাচ্ছি যে এই যে বেটা আবেগে মুর্শিদ মানে পীর সাহেব নাকি? পীর সাহেবদেরকে ওলামাদেরকে আমরা কি ভক্তি করি না? পীর সাহেবদেরকে হযরত শাহজালালকে আমরা কি আদর করি না, মহব্বত করি না? শাহজালালকে পাইলে তো কপালে চুমো দিতাম, হাতে চুমো দিতাম, জড়াইয়া ধরতাম, খেদমত করতাম। উনার মাধ্যমে বাংলাদেশের লোকেরা ইসলাম পেয়েছে, হাজার হাজার হিন্দু কাফের মুসলমান হয়েছে। তাই বলে কি আমরা কি শাহজালালকে খোদা বলবো? কথা বলেন আপনারা, খোদা বলবো? তো যিনি মুর্শিদ তিনি খোদা, কথাটা কি ঠিক হইল? বেশি ভক্তি করতে ঈমান হারাইল না? আমাদের দেশে চলমান শিরকের অভাব নাই। আবেগ দেখাইতে গিয়ে অনেকে বলে যে আল্লাহ ছাড়া অন্যরা নাকি গায়েব জানে। পীর সাহেব গায়েব জানে, নবী ওলি গায়েব জানে, সবাই জানে, আস্তাগফিরুল্লাহ। অথচ কোরআনে অসংখ্য আয়াত আল্লাহ বলছেন গায়েবের মালিক একমাত্র কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী আপনি বলুন আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। যদি আল্লাহ রাসূল গায়েবই জানতেন, ওহী নাজিল হওয়া দরকার কি আর ছিল? মেরাজ করে আসার পরে কাফেররা জিজ্ঞাসা করলো মক্কা মসজিদে আকসার দরজা কয়টা, জানালা কয়টা? আমার রাসূল বলে প্রশ্নের পরে আমি এমন বিপদে পড়লাম, উত্তর তো আমার জানা নাই, আমি তো দরজা জানালা গনতে যাই নাই। যদি বলি জানি না, তার হাততালি দিয়ে বলবে যাওই তো নাই, জানবা কেমনে? আর যদি বলি জানি, অথচ আমি তো জানি না, অসত্য কথা বলি কেমনে? হঠাৎ করে দেখি জিবরিল আমিন ফাজাল্লাল্লাহু লিল বাইতুল মুকাদ্দাস, আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে পুরা বাইতুল মুকাদ্দাস আমার সামনে হাজির করে দিছে। তো গায়েব জানলে হাজির করা দরকারটা কি? কমন সেন্স কোথায় গেল? ইলম আকল কোথায় গেল? যখন মক্কার কাফের নেতারা, বিভিন্ন পণ্ডিতেরা, নাজরানের খ্রিস্টান আলেমেরা, ইয়াসরাবের ইহুদি গোত্রের বড় বড় আহবার রহবানেরা রাসূলুল্লাহর কাছে আসতো, বিভিন্ন আজে বাজে প্রশ্ন কইরা আমার নবীকে ঠেকায়া দিতে চাইতো, বিভিন্ন প্রশ্ন করত। জান্নাতীদের প্রথম খাবার কি? এক ইহুদি নেতা প্রশ্ন করলো, আলেম রাসূলকে প্রশ্ন করে, নারীর পেট থেকে ছেলে হয় মেয়ে হয়? জি। ছেলে হয় কেন, মেয়ে হয় কেন বলেন দেখি। এইভাবে প্রশ্ন করার আগে আবার বলতেছে, যে ব্যক্তি সত্য নবী উত্তর সেই শুধু জানবে, আর যে সত্য নবী নয় উত্তর সে জানবে না। আপনি সত্য নবী কিনা যাচাই করতে আসছি। এভাবে প্রশ্ন করত রাসূলকে। রাসূলুল্লাহ প্রশ্নের মুখোমুখি যখন হতেন, তখন যেগুলোর উত্তর জানতেন সাথে সাথে বলে দিতেন। যার উত্তর রাসূলের জানা ছিল না, উনি বানাইয়া গোজামিল দিতেন না ওহির জন্য অপেক্ষা করতেন? তো গায়েব জানলে ওহির অপেক্ষা করা দরকারটা কি? হাতের মাঝে আঙ্গুল আছে 5টা, আংটি দিছে 7টা,
জিজ্ঞাসা করলে বলে এটা ইয়াকুত পাথরের আংটি, খাজা বাবার খাদেম সাহেব থেকে কিনছি ৫,১০১ টাকা। বলছে এই আংটি দিলে বিপদ আপদ বাড়ি সৌদিকেও 1 মাইল দূরে থাকবো, সাইডে থাকবেই না। বিপদ থেকে বাঁচার জন্য হাতে আংটি দেয়, ব্যবসা উন্নতির জন্য হাতে আংটি দেয়, অথচ আংটি তোমাকে বিপদ থেকে বাঁচানোর কোনো ক্ষমতা আংটির নাই। বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা শুধুমাত্র একজনের, তিনি কে? আপনাকে আংটি হাতে দেখে কেউ যদি প্রশ্ন করে যে ভাই এই আংটিটা খুব সুন্দর, করতে আনছেন, কেন দিচ্ছেন? আপনি যদি বলেন যে না এমনি দিছি, সুন্দর লাগছে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি কোন যে ব্যবসা উন্নতির জন্য দিছে, ঈমান চলে। ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ যদি বিপদ দিতে চায়, ও নবী, এই বিপদ থেকে আপনাকে বাঁচানোর ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নেই। নির্বাচন আসলে শিরিক বেড়ে যায়। অনেক নেতা মাইক হাতে নিয়ে স্লোগান দেয়, মানুষকে কয় জনগণ সকল ক্ষমতার উৎস। ঈমান চলে যাবে শিরকের কারণে, স্লোগানের কারণে। কারণ কোরআনের বক্তব্য আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক কে?